হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো এমকে অ্যান্ড পেটস ভিলেজে আপনাদের আবার স্বাগত। আজকের টপিক হলো কিভাবে আপনাদের পাখিকে ব্রিডিং করাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বাজিগার পাখির ব্রিডিং করাতে যেই প্রথম স্টেপ আমাকে ফলো করতে হবে সেটি হলো বাজিগার পাখিকে অনেক ভালো মানের খাবার দিতে হবে। মানে খাবারের কথা বললে সিড মিক্সটা অনেক ভালো মানের দিতে হবে, যাতে কোনো ধুলাবালি না থাকে। যদি সিড মিক্সে ধুলাবালি থাকে তাহলে পাখির অনেক রোগ হতে পারে, এবং যখন পাখি বাচ্চা দিবে তখন পাখির বাচ্চার স্বাস্থ্য খারাপ হবে বা বাচ্চা মারা যেতে পারে। তো আপনাকে ভালো মানের সিড মিক্স ব্যবহার করতে হবে, আর প্রতিদিন পানি পাল্টে দিতে হবে। কারণ পানির পাত্রে যদি ওরা পটি করে সেই পানিটি বিশুদ্ধ হয়ে যায়, আর এই বিশুদ্ধ পানি খেলে পাখির পেটের অসুখ হয়। এজন্য আপনাকে শুদ্ধ পানি প্রতিদিন দিতে হবে। তারপরের স্টেপ, পাখির খাঁচা এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করা যাবে না। কারণ আমি অনেকে দেখেছি যে সকালবেলা বারান্দায় রাখে আর রাতে ঘরের ভিতরে রাখে। তো এরকম করলে পাখি যদি ডিম দেয় তখন যদি তার খাঁচাটা নড়াচড়া করা হয় তাহলে পাখি আর ডিমে তা দেবে না। তারপরের স্টেপ হলো পাখিকে যাতে তেলাপোকা, টিকটিকি, তারপর ইঁদুর বিরক্ত না করতে পারে, এটা আপনাকে দেখতে হবে। আর আপনার বাড়িতে যদি পোষা কুকুর বিড়াল থাকে তারা যাতে পাখিকে আক্রমণ না করতে পারে। তারপরের স্টেপ হলো ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক, এই দুটোর মধ্যে যে কোনো একটা পাখির খাঁচার মধ্যে দিয়ে তুলে হবে। এটা পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। যে কোনো একটা দিয়ে তুলে হবে, তাছাড়া আপনি দুটোও দিয়ে রাখতে পারেন। তারপরের স্টেপ হলো পাখিকে সপ্তাহের মধ্যে অন্তত একদিন এগ ফুড এবং একদিন সফট ফুড দিতে হবে। এতে পাখির হেলথ ভালো থাকে, এবং যখন ডিম দিবে তখন তো পাখিকে এগ ফুড সফট ফুড দেবেন। পরের স্টেপ, পাখিকে শাকসবজি খাওয়াতে হবে, যেমন মিষ্টি কুমড়া, সজনে পাতা খাওয়াতে পারেন, নিম পাতা খাওয়াতে পারেন। এগুলো পাখির অনেক উপকারী। তাছাড়াও শীতকালে আপনারা তুলসী পাতা খাওয়াতে পারেন। তারপরে দুর্বা ঘাস খাওয়াতে পারেন। ব্রিডিং করানোর জন্য পাখির মেল ফিমেল ঠিক আছে কি না সেটা আপনাকে চেক করে নিতে হবে। আমাদের চ্যানেলে মেল ফিমেল চেনার একটি ভিডিও আছে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন যে এরপরে আমি কী বিষয়ে ভিডিও